এই 7 সিস্টারের মধ্যে অরুণাচলও পড়ে। দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেंगे, অরুণাচল মাঙ্গোগে তো চিড় দেंगे। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে ভোর 3:30 এবং আমাকে এত সকাল সকাল কেন উঠতে হয়েছে? কারণ 4:30 ক্যাব বুক করা হয়েছে। ক্যাবটা নিয়ে আমি কোথায় যাব? থাম্বনেলে নিশ্চয়ই দেখেই নিয়েছো কোথায় যাব। তো আমাদের 7:20 ফ্লাইট, কিন্তু আমরা 4:30-র সময় ক্যাব বুক করেছি, যাতে আমাদের এয়ারপোর্ট মোটামুটি 25 থেকে 30 মিনিট যেতে লাগবে এবং বোর্ডিংয়ে চেকিংয়ে অনেকখানি টাইম লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। সেই জন্য আমরা হাতে সময় নিয়ে যাচ্ছি। চলো আর বেশি বক বক না করে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? চলো। কোথায় হলো? রেডি হয়ে গেছি। লাগেজ তো ভালোই হয়েছে। 4:25 অলরেডি, 4:30 ক্যাব আসবে। তাড়াতাড়ি আয়। আসলাম। দা ব্যাগটা নিচে রাখো, নিচে রাখো। নিচে কি সব করা হয়ে গেছে। চ চ চ। এলাম। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ এলাম। হ্যাঁ চলো, যেতে যেতে কথা হবে। টার্মিনাল 2 এর সামনেই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ খান চ। এখন বাজে 5:15। এই মুহূর্তে আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে আমরা ঢুকবো না এখানেই দাঁড়িয়ে থাকবো? ইয়ে কতগুলো লাগেজ আছে রে ভাই। হা হা হা। ভোরের আলো হালকা হালকা ফুটে উঠেছে, আর এদিকে আলো ঝলমলে এয়ারপোর্ট এখনও আলোয় আলোকিত হয়ে রয়েছে। টার্মিনাল 2, আমাদের 1AB ঢুকতে হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওটা ইন্ডিগোয় চালু করেছে, এটা ফাঁকা আছে তো ব্যাগেজ কাউন্টার। সে তো আমিও যাব। এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল। ব্যাগেজ বোর্ডটা ফলো কর। কাউন্টার পুরো ফাঁকা, ব্যাগেজ কাউন্টার। পেয়েছো?
চলো অরুণাচল। চলো আগে উঠা যায়। বেশ এক্সাইটেড লাগছে। ডিপার্চারের এন্ট্রি, আমাদের গেট নাম্বার 18, তাই না? আরে ওই জন্যই তো আমি এই ব্যাগটা নিয়ে যাই। ডিপার্চারে চলে এসেছি, মানে এয়ারপোর্টে একটাই এই সমস্যা, বেল্ট খোলো, ঘড়ি খোলো, ও সব খুলেই যাও খালি। খুলতে খুলতে এই চাকলা এই যে 300 টাকার কফি খাচ্ছি, ঠিক আছে? এগুলো পাড়ার মোড়ের দোকানে 300 30 টাকা 40 টাকায় পাওয়া যায়। পার করে আমি নিজে 2 টাকার কফি দেখো, কিন্তু 2 টাকার কফি ঘরে খাওয়া আর 300 টাকা এয়ারপোর্টে খাওয়া তফাৎ। আমাদের গেট নাম্বার 18। কোথায় ছোট ছোট লাগছে? ওটা বোয়িং তো। এ কি তোকে ড্রিম লাইনার দেবে নাকি? এই ভিডিওটির মধ্যে পাবে কি করে আইএলপি পাস করতে হয়, আমরা অরুণাচলে কোথায় কোথায় থাকবো, কিভাবে গেলাম, সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং ভিডিওর যতগুলো পার্ট হবে সেই সমস্ত পার্ট কিন্তু দেখতে হবে। চলো। We are already in gate number 18. আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা না? মর্নিং 7:20 ফ্লাইট, বেশ ফাঁকা। এই যে আমাদের এয়ারক্রাফট দেখা যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে IX-1517। সাতটা 13 হয়ে গেছে, 7:20 ছাড়ার কথা। আস্তে আস্তে টেক অফের জন্য রেডি হচ্ছে। এবারে আমাদের ক্যাপ্টেন কিন্তু ফ্লাইটের স্পিডটা ভালোই তুলেছে। ভেতরে থেকে অতটা অবশ্য বোঝা যাচ্ছে না, তাও অনুভব করা যাচ্ছে যে ফ্লাইটের স্পিডটা ভালোই নিয়েছে। এবারে মানে প্রস্তুতি পুরো ওড়ার জন্য একদম রেডি, এক্ষুনি চাকা তুলে দেবে। তুলে দিয়েছে। Successfully take off Air India captain flying to Guwahati. এতক্ষণ ওই পাশের উইন্ডো দিয়ে তুলছিলাম ভিউটা, এখন এই পাশের উইন্ডোতে এসেছি। আমি অবশ্য আয়েল সিট পেয়েছি, উইন্ডো সিট পাইনি। ওই পাশের উইন্ডোর কাঁচটায় কত দাগ, এটাই দেখো কত পরিষ্কার চকচকে। এই হচ্ছে ফ্লাইটের ওয়াশরুম। আমি ভাবলাম ট্রেনের ওয়াশরুম তো যা অবস্থা থাকে, দেখি ফ্লাইটের ওয়াশরুমটা পরিষ্কার আছে নাকি। দেখলাম এসে না, নিট অ্যান্ড ক্লিন আছে। এমন জায়গায় বসেছি হ্যাঁ, বর্তমানে আমরা 31,000 করে আছি। চলো ফাইনালি গুয়াহাটি এয়ারপোর্ট ল্যান্ড করে গেছি।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৃষ্টি হয়ে গেছে এখানে, গুয়াহাটিতে বৃষ্টি হয়েছে। এই গাড়ি কটায় পিক আপ করতে আসবে বললো? আমরা এই ফ্লাইটটায় এলাম, IX 1517। গুয়াহাটি ল্যান্ড করে কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, কিন্তু ওর গাড়ি দিয়ে উঠেছে। কিন্তু টার্বুলেন্স হয়নি কিন্তু। গাড়ি ওপরে ওঠা নামা না অসুবিধা হয়, হ্যাঁ সিটিং লাগে, কিন্তু দারুণভাবে এসেছি, একদম অন টাইম ছিল ফ্লাইট। চলো ব্যাগেজ কালেক্ট করি। দারুণ তো গুয়াহাটি এয়ারপোর্টটা। এ কত নম্বর বেল্টে ব্যাগ দেবে বলেছে? গুয়াহাটি এয়ারপোর্টটা একটু ছোট কিন্তু দারুণ। বলো, এই তো দাঁড়াও, এখানটায় ছবি তুলছি। ব্যাগেজ ক্লেম। গুয়াহাটি এসে আমি এত এক্সাইটেড হয়ে পড়েছি, মানে মুখে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এখন 6-7 দিন ধরে এক্সপ্লোর করব অরুণাচল। এটা এক্সিট পয়েন্ট, খুব বেশি বড় না কিন্তু সুন্দর। এইখানেই দিয়েছে আমাদের, এই তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই বেলটাই দিয়েছে রে একে। হাই, হ্যাঁ এবারে আমরা বেরিয়ে যাব এক্সিট গেটের দিকে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো। গাড়ি চলে এসেছে পিক আপ করতে। back to back. তো ড্রাইভার দাদার কথা অনুযায়ী আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে এখন যাব কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে ভালুকপং। ভালুকপং হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন, মানে আজকে নাইটটা ওখানেই স্টে করব। তো প্রথম এসেছি, জানি না কি হবে না হবে। এটা নতুন টার্মিনাল তৈরি হচ্ছে, হ্যাঁ ওটা ওল্ড, আমাদের কলকাতায় যেমনি। বাহ, এ মারাত্মক সুন্দর করেছে তো, ব্যাপক টার্মিনালটা দেখ। রাত্রিবেলা লাইট ফাইট জ্বলে বোধ হয়, দারুণ করছে। পুরোনো টার্মিনালটা তো ছোটো, আমাদের জানি কলকাতারটা ছোট। বাহ, কলকাতার নিউ টার্মিনালটা বড়, ওল্ড টার্মিনালটা ছোট। দেখি কি হয়, কীরকম ট্রাভেলস গ্রুপ কতটা আমাদের ভালো সার্ভিস প্রোভাইড করে, এসব কিছু আস্তে আস্তে যত ডে বাই ডে যাবে তত দেখতে পারবো।
এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছালো কামাখ্যা স্টেশনে এবং এখান থেকে আমাদের ভালুকপং নয় ধিরাং দেখি কোথায় নিয়ে যায়। এখন ট্যুরিস্ট গাইডের লোকের সাথে কথা না বলা পর্যন্ত হচ্ছে না, ওদের কি এখন প্ল্যানিং করে রেখেছে কোথায় যাবে। এসে গেছে, কোথা দিয়ে চালু হবে বা কোন হোটেলে যাব, ভালুকপং না ধিরাং, সেটা কিছু বোঝা যাচ্ছে না। দেখি পরে কিন্তু যে আমাদের ট্যুরিস্ট গাইড তার সঙ্গে আমি কথাও বলাবো, মানে তার করাবো, তার থেকে ইন্টারভিউ নেবো একটা ছোটো করে কীভাবে রান্না। এসে গেছে গাড়ি। আচ্ছা ঠিক আছে। এই গাড়ি এখান থেকে আমাদের আর্ট ট্রাভেলারগুলো পিক আপ করলো, মানে এক একটা গাড়িতে 20 জন 18 জন হয়ে যাবে, লাগেজ সমেত। লাগেজ আবার পিছনে রয়েছে। ওয়েদার মেঘলা, এখন প্রায় মোটামুটি 11টা 5, কিন্তু ওয়েদার পুরো একদম মেঘলা, কোনো রোদের দেখা নেই। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই সবকটা গাড়ি কিন্তু ট্যুরিস্ট পারমিট করা গাড়ি, মানে মেঘালয়, অরুণাচল আর সিকিম এইগুলো এদের পারমিট করার আছে, যেটা দেখলাম আমি। এদিকে আবার মেলা মতো কি বসেছে, মানে রাতে আলো ঝলমলে হবে আর কি। ও এই হচ্ছে এবার পাহাড় শুরু, একটা পাহাড় দেখলাম ছোটো মতো। মনটা একবারে ছ্যাক ছ্যাক করছে, কখন পাহাড়ের কোলে গিয়ে উঠবো কি জানি। এদিকটায় বোধহয় একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কারণ দেখছি সব কাঁচে জল টল লেগে আছে, এই যে দেখো। আর ওয়েদারও পুরো মেঘলা দেখলাম। যখন গুয়াহাটি দিয়ে আসাম ঢুকছি না, তখন রাস্তাটাও ভেজা ভেজা কিছু কিছু জায়গায়, মানে এখানে একদম হয়ে গেছে আর কি বৃষ্টি। ভালোই বৃষ্টি চলে এসেছে। এখন চিপস নিতে দাঁড়িয়েছিলাম, গাড়ি পেট্রোল নিচ্ছে এখন। ভালোই বৃষ্টি চলে এসেছে। পেট্রোল হয়ে গেছে গাড়ি নেওয়া। বল দাঁড়াতে বল। ও না সরি, এখানে তো আবার এইসব গাড়িগুলো ডিজেলে চলে, পেট্রোল না, আমি পরে জানতে পারলাম। এই হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাড়ি, এই গাড়ি হচ্ছে আমাদের এখন বাহন। এরিয়াটা, আসামের এরিয়াটা কিন্তু বেশ মানে গ্রাম্য পরিবেশের মতো। এই জায়গাটায় কি টাঙ্গি, চারিয়ালি, দারাং, আসাম জায়গাটার নাম। এই হোটেলে দাঁড়িয়েছে, লাঞ্চ করবো দুপুরের। চলো দেখি লাঞ্চে কি পাওয়া যায়। এটা ধরে হোটেল মা কালী, বাঙালি নাম, হোটেল মা কালী। দেখা যাক খাবার কি কি পাওয়া যায়। দেখ না, দাঁত বের করে হাসছে ই করে। সবথেকে ভালো ভাত খেয়েছি আমাদের গ্রুপে কতজন আছে টোটাল? 31 জন, মানে ফ্যামিলি ইনক্লুডিং বাদ করে।
দাগাতে পিস দাও, আমি এরকম পিস খাই না। একটা মাছের ঝোল, তরকারি, ডাল, কি কি দিয়েছে, উচ্ছে ভাজা, এটা কিছু একটা বড়া দিয়েছে, বেগুনি বেগুনি, পাঁপড় ভাজা। টেস্ট করে দেখা যাক। ভাতটাকে এটা পুরো মিলিয়ে গেছে। ওই খাইরা বোনা ঠিক, মাছের পিসটা ভালোই আছে। আর যদি কচুরি হয়, খাবারের কচুরি হয় যদি ভালো হয়, যেরকম মামি করেছে, মোটামুটি 50টা তো কোনো ব্যাপার না। খাবার দাবারের টেস্ট কেমন? ভালো, খুব ভালো, এখনো পর্যন্ত ভালো। আসামিস খাবার খেয়ে কেমন লাগছে? এখানে খাবার বাঙালিদের মতোই, কোনো চেঞ্জেস নেই। কিন্তু আবার দেখলাম ডিম নিয়েছো। ওই যে বট মাছ নিয়েছে, একটু বড় টেস্টের, এটা আমার টেস্টের আলাদা। এই যে জলটা যে দেখতে পাচ্ছি, এটা ব্র্যান্ডেড না হলেও এই জলের সমস্যা কিন্তু অনেক। জলের সমস্যা দেখা দিচ্ছে তো, একদম জলের একটু সমস্যা, কিন্তু তাও মোটামুটি পাওয়া হ্যাঁ যাচ্ছে। মোটামুটি সব কিছুই ঠিক আছে, জলও পাওয়া যাচ্ছে, কিন্তু কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। জলের সমস্যাটা রয়েছে এখানে। আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির থ্রু এসেছি, সেই জন্য জলের সমস্যা নেই। জল, খাওয়া দাওয়া, লাঞ্চ সব প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। এখন মা কালী হোটেলে খেলাম, বেশ ভালো খাওয়া দাওয়া, সুন্দর, সরু সরু চাল, ভালো। এই একটা জলের বোতল দিল। আমরা এমনি নর্মাল দোকানে গেছিলাম, ওআরএস এরকম পাওয়া যায়, কিন্তু জল পাওয়া যাচ্ছে না। এই হোটেলটায় জল ছিল। তো 750 ml, আর ওই জন্য জলের যেহেতু ক্রাইসিস বলে আমরা কি করেছি, একটা বোতল দিয়ে হয়ে গেছে, 2টো বোতল স্টকে রেখেছি, রাস্তায় যদি কাজে লাগে। এখন আমরা বর্তমানে আছি টাংনি, আসাম। টাংনি, এখন আমরা আছি টাংনি, চারিয়ালি, দারাং, আসাম। এখান থেকে ভালুকপং এখনও মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লাগবে। চলো যাওয়া যাক। ফাইনালি জানতে পারলাম টোটাল আমরা 46 জন যাত্রী আছি, এটাই আমাদের গ্রুপ হয়েছে। এবারে এক একটা গাড়িতে, কোনো গাড়িতে 18 জন, কোনো গাড়িতে 20 জন, এরমভাবে বসেছি। মানে হাওয়ার কি তোর, হ্যাঁ, জানলা খুলেই রাখতে পারছি না। গাড়িটা অবশ্য আমাদের স্পিডেই চলছে, নাহলে তো আর সন্ধ্যের মধ্যে পৌঁছানো যাবে না। না, মোটামুটি 7টা, 7:30টার মধ্যে আমাদের ভালুকপং পৌঁছাতেই হবে। মানে এরকম একটা ওদের টাইমিং রয়েছে, সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। কারণ ভালুকপং থেকেই তো আমাদের যাত্রা শুরু হবে না। প্রথম দিন নাইট স্টে করবো ভালুকপং, তারপরের দিন ধিরাং, হ্যাঁ, এরকমভাবে সব যাত্রা হবে। চলো, যেতে যেতে কথা হবে, যেতে যেতে তোমরাও দেখবে, যেতে যেতে আমিও কিছুটা জানতে পারবো। মানে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে এরপর কী হবে না হবে, তো ওরা বললো যে এটা একটা সাসপেন্স, ক্রমশ প্রকাশ্য। চলো দেখা যাক তাই। এখনও মোটামুটিভাবে আমাদের আরও 1-2 ঘন্টা লাগবে। ভালুকপং আরও 37 কিলোমিটার এখান থেকে। সেই সকাল 11টায় আমাদের গাড়ি ছাড়া হয়েছিল কামাখ্যা থেকে। এখানে দাঁড়ানো হলো, জায়গাটার কি নাম, আচ্ছা, স্টেশন রোড, বেলিয়াপাড়া, শান্তিপুর, আসাম। আমি একটা সাইনবোর্ডে দেখতে পেলাম। তো এইখানে দাঁড়ানো হয়েছে ওয়াশরুম টশরুম করার জন্যে মানুষজন। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। अभी भी 37 किलोमीटर दिखा रहा है। कितना घंटा लगेगा मिनिमम? 1 घंटा। যাই হোক, দারুণ সুন্দর ওয়েদার, মানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে প্রচুর কনকনে শীতের মতো ঠান্ডা। মানে এবারে বুঝতে পারছি না বুমলা পাস বা সেলা পাসে গেলে বা তামাকে গেলে কী অবস্থাটা হবে। যাই হোক, আমি ভুল বলেছিলাম।
আমি হয়তো বললাম 1.5-2 ঘন্টা, কিন্তু না, 1 ঘন্টা লাগবে 37 কিলোমিটার যেতে। আর এখন টাইম হচ্ছে কটা বাজে? এখন 5টা 9, মোটামুটি 6টা 10-15-র মধ্যে হোটেলে ঢুকে যাব। ভালুকপংয়ের হোটেলে আমরা উঠবো প্রথম রাত। মানে আজকে আর কোথাও যাওয়া হবে না, কারণ সকাল ভোর 3:30, সকালবেলা ভোর 3:30 উঠেছি ঘুম থেকে, ঠিক আছে? 3:30 ঘুম থেকে উঠে ফ্লাইটের জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে কলকাতা এয়ারপোর্টে এলাম। সেখান থেকে ফ্লাইটে করে গুয়াহাটি এয়ারপোর্টে এলাম 8:30টার সময়। 8:30 আমাদের ফ্লাইট থেকে নামালো। সেখান থেকে আমরা গাড়ি করে, মানে যেহেতু আমরা ট্রাভেল এজেন্সি বুক করা আছে, তো সেক্ষেত্রে ওরাই গাড়ি দিয়েছিল আমাদের এয়ারপোর্ট থেকে, গুয়াহাটি এয়ারপোর্ট থেকে পিক আপ করলো। আমরা এলাম কামাখ্যা থেকে আবার এই যে আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট, এই গাড়িটা করেই প্রায় একটা গাড়িতে মোটামুটি 20-25 বসতে পারবে আরামসে। তো সেই গাড়ি করে আমরা কামাখ্যা থেকে এলাম ওই জায়গাটা দাঁড়ান আসাম, ওই জায়গাটায় খেলাম কামাখ্যা থেকে। ওই জায়গাটায় এসে প্রথম গাড়িটা দাঁড় করালো, তখন বাজে 2টো। মানে ওখান থেকে মোটামুটি আমাদের 11টার সময় কামাখ্যাতে গাড়ি ছেড়েছে। হ্যাঁ, তো 2টোর সময়, দুপুর 2টোর সময় আমাদের ওখানে লাঞ্চ সারা হলো। সেখান থেকে তারপরে এই এখন এই জায়গাটা দাঁড়ালো, কি নাম, ত্রিপুর আসাম। আমি সাইনবোর্ডগুলো বেশ ফলো করি। এবার এখান থেকে ডাইরেক্ট আর কোথাও দাঁড়ানো হবে না, একদম রুমে গিয়ে চাটা স্ন্যাক্স। এবার এখানে তুমি খেতে পারো, দোকান পাশারি রয়েছে, সেখানে চাটা স্ন্যাক্স যা খাবে। তো একটু বাথরুম ওয়াশরুম, এবার মেয়েদেরও ব্যাপার আছে না, এই হোটেলের সামনে লজের সামনে দাঁড়াচ্ছে, সেগুলো করে নেওয়ার। তো আজকে আর কোথাও যাওয়া হবে না, কালকে সকালে আবার ব্রেকফাস্টের পরে আবার নতুন করে পর্ব শুরু হবে। লোকাল মার্কেট, এখন আমরা চা খেতে এসেছি। লোকাল বাজার একটানা তো গাড়িতে সম্ভব নয় না, সামনে ওইদিকে না চায়ের দোকানটা দেখে পারবি। একটু চা না খেলে হয়, চায়ের দোকান পেয়েছি। টয়লেট তো ওইদিকে, ওই হোটেল অক্ষিতা গুপ্তা, এখানেই চা পাওয়া যাবে। কারণ যা ঠান্ডা ঠান্ডা লাগছে, চা না খেলে শরীরটা গরম হচ্ছে না, তার মধ্যে কনকনে হাওয়া দিচ্ছে, আবার হাওয়াটা পড়েছে। তো আমার হাতে রয়েছে এখন 1 কাপ চা। এই সবে পথ চলা শুরু হয়েছে, এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে, মানে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। সবে তো এখন গুয়াহাটি আসামেই ঘোরাঘুরি করছি, ভালুকপংয়ে যাই, সেখানকার হোটেলগুলো দেখি, পরিবেশটা দেখি। বেশ মানে আস্তে আস্তে আমি দেখছিলাম না, কামাখ্যা থেকে যখন ফিরছিলাম, আসামের সব বাড়িঘরদরগুলো বেশ অন্যরকম, মানে পরিবেশটা কত শান্ত। এখানে যেখানে দাঁড়িয়েছে মেডিকেল সবই আছে, মানে এখানটা একটু লোকালিটি আছে। যেদিক দিয়ে আসছিলাম আমরা সব গ্রাম্য পরিবেশ ছিল, বেশ ভালো। এই দোকানটাতেই চা খেলাম, এবার গাড়ি ছেড়ে দেবে আর 5-10 মিনিটের মধ্যে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো হবেই। আর লাস্ট দিন যেদিন ফেরাবে ওরা হ্যাঁ ওরকম ভাবে। মাংস মতো কাটছে, ঢুকে গেছে ওর কাছে। ভালুকপং চলে এসেছে 1 কিলোমিটার মধ্যে। বল সব দেশি মুরগি না মোরগ এগুলো সব? পোলট্রি না, এইখানে পোলট্রি কে খাবে? এসব এই মুরগিটাই খেয়ে শেষ করতে পারছে না। হ্যাঁ, এ হাড় হেভি, মজবুত, সব শক্ত হেভি।
আর ওখানে মাটনের মতোই দাম। আমাদের ওখানে তো 500 টাকা করে কিলো, এখানে কত কিলো? এটা স্বাদ আলাদা, পুরো খাসি মাংস ফেল। ঢুকে গেলে বেরিয়ে যাবে গ্যাপে ঢুকে যেতে পারছে না। গেট দেওয়া আছে, এবার ঢুকলে ওরা চলে। হোটেল সিগাল, এই যে এই হচ্ছে হোটেল। টুপটুপ করে বৃষ্টি পড়ছে, টুপটুপ করে বৃষ্টি পড়ছে। হোটেল সিগালে চলে এসেছি, আমার রুম নাম্বার হচ্ছে 307। চলো ভেতরে এন্ট্রি নেওয়া যাক। তো পুরো বাড়ির মতো রে। 307 উপরেই হবে। কুমার দে, মল্লিকা দাস, দেবাশিস মণ্ডল। কোন দিকে আছে? 302, 305, 304, 307 তো ওই দিকে। তাহলে তোদের 204 না? 304, তাহলে তো পাশাপাশি দিয়েছে। 204 দেখছিলাম, 307 ঠিক আছে। 307। এই হচ্ছে রুম। এটা ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি। হ্যাঁ, নেই নেই, ঠিক আছে। গিজার আছে। ফেসের তো অবস্থা খারাপ। যাই হোক, এটা বেড আছে, সিঙ্গেল সিঙ্গেল বেড। আজকে রাত্রিটাই খালি ভালুকপঙে। ব্যালকনি আছে। সকালে ওয়েদারটা ভালো লাগবে, আর সকালে দেখা যাবে। সকালবেলা ভিউটা দেখা যাবে, সুন্দর। চলো ফ্রেশ হয়ে নিই। আমার সঙ্গে যে রুম পার্টনার ছিল সে এখনো পর্যন্ত আসেনি, কারণ দাদা বৌদির রুম নাম্বার 304। ওরা যেহেতু কাপল, ওদের সঙ্গে তো আর আমি তো আমার রুম পার্টনার এখনো যে আছে সে তো আসেনি। দুজনের দিয়েছে, বেডশিট আছে, এটা সাবান আছে। জাস্ট আজকের নাইটটা, আবার কালকে আবার অন্য হোটেল, তারপর আবার তাওয়াংয়ে আর একটা হোটেল, মানে টোটাল আমরা 4টে হোটেলে থাকবো। তো ফার্স্ট হোটেল হচ্ছে আজকে। সব এই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং আছে, ঠিক আছে। প্যাকেজ কি আছে, আইএলপি মানে ইনার লাইনার পাস কিভাবে হলো,
কেন কি অরুণাচলে আসতে গেলে না ইনার লাইনার পারমিট লাগে, সেটা কিভাবে হলো, আমরা কিভাবে এলাম, কি প্যাকেজ আছে, সব ভিডিওর মধ্যে থাকবে। তাই সব কটা পার্ট কিন্তু তোমাদের দেখতে হবে। টাওয়াল দিয়েছে, সোপ দিয়েছে একটা। সব ফ্লোরেই এরকম বসারও ব্যবস্থা রয়েছে। ভালো, জাস্ট আজকে রাত্রিটা কাটানোর আছে। চলো, খুলে গেছে রুম, চলো। নিয়ে আসছে লাগেজ, ওরা দিয়ে যাবে বললো তো। ও আচ্ছা, এসিটা কি কোনো প্রয়োজন এই ঠান্ডায়? না শোনা, এসি প্রয়োজন না। আমার তো লাগে। দুটো গ্লাস দিয়েছে, দুটো জলের বোতল বলেই ছিল পার হেড মিনারেল ওয়াটার দেবে, যা বলেছে অবশ্য দিচ্ছে। ক্লান্ত হয়ে গেছে ছেলে। এদেরও ঘরে এসে দেখলাম কাপাল রুমেও দুটো সিঙ্গেল বেড। চলো আমরা একটু মার্কেটে বেরোবো, পরবর্তী ভিডিও কালকে সকালে। আজকের জন্যে এইখানেই স্টপ, পরবর্তী ভিডিও চালু হবে আবার নতুন সকালে, মানে ধীরা আগামীকাল 10টায়। ওই আসাবি। থ্যাংক ইউ। বলছে ওয়েলকাম টু অরুণাচল, বলছে ওয়েলকাম টু অরুণাচল। মানে এদের ব্যবহার খুব ভালো। আমিও যখন চা খাচ্ছিলাম না, তখন দুটো ছেলের সঙ্গে কথা বললাম, বেশ ওরা খুব মিশুকে, মানে ওরা খুব হ্যাপি যে মানুষজন আসে ওদের। এটা তো মানে কি বলে, নর্থ ইস্টের সব থেকে বড় স্টেট হচ্ছে অরুণাচল, এটা তো মানতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। অন্য কোনো মানে কি, কালকেই আবার পর্ব 2 চালু হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্যুর হবে আফটার ব্রেকফাস্ট, আমরা ধিরাঙের উদ্দেশ্যে বেরোবো। তাই আজকের ভিডিও এইখানেই, চলো টাটা। আই লাভ ভালুকপং। আরে ছবি তুলে দিচ্ছি। এইখানেই রান্নাবান্না চলছে, এখন চার স্ন্যাক্স আসবে আমাদের, এরপরে রান্নাবান্না, রাত্রিবেলার রান্নার কি জোগান রয়েছে দেখি, রাত্রে খাবার সময় বোঝা যাবে কি কি মেনু আছে। তো এই হচ্ছে ব্যাপার। ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন একটু ভালো লাগছে। তো মোটামুটি ভালুকপংয়ে তো বেশি ঠান্ডা নেই, এবার ধিরাঙে যখন যাব তখন পৌঁছাবো, তখন হয়তো একটুখানি ঠান্ডা হবে। তবে ভালুকপংয়ে খুব একটা ঠান্ডা নেই, এইটুকু বলতে পারি। বেশিরভাগটা আমি দাদা বৌদির ঘরেই আছি, শুধু শুতে যাওয়ার সময় রাত্রিরে। চলো, চার স্ন্যাক্সটা আসবে। তো এখন চার স্ন্যাক্স রেডি হচ্ছে, এরপর রাত্রি যে খাবার হবে তারও জোগাড়জাতি হচ্ছে। আজকে বেসিক্যালি শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে, কারণ ভোরবেলা 3টে সাড়ে 3টে থেকে উঠে অনেকটা জার্নি করে এলাম, তো তাই জন্য। চার স্ন্যাক্স বলতে যেটা দেখলাম, মোটামুটি চা থাকবে, আর একটা হয়তো সেই ক্রিম প্যাটিস হয় না, সেরকমই থাকবে। রাত্রিটা দেখি কি দেয়। ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমরা এসেছি। মোটামুটি দুপুরের খাবার দাবার তো ভালোই ছিল, তখন তো হোটেলে খেয়েছিলাম। 3টে ট্রাভেলার গাড়ি আছে, 4টে দেখতে গেলে হিসাব মতো 4টে ট্রাভেলার গাড়ি আছে, 1 2 3 4টে, আর একটা ছোট গাড়ি জিপের মতো। এদের কিন্তু আসাম, মেঘালয় আর অরুণাচল ট্যুরিস্ট পারমিট করা গাড়ি। গ্রুপ ট্যুরে আসলে এই একটা সুবিধা, আরও কিছু ট্যুরিস্ট এখন এসে বোধহয় পৌঁছালো। আমরা সিগালে আছি হোটেল, ওদেরকে হয়তো এসডিসিএতে দেবে। আমি একটু দেখতে গেছিলাম কি রান্নাবান্নার জোগাড়জান্তি হচ্ছে। চলো রুমে যাই। তো রুমে এসে আবার চেঞ্জ করে ফেললাম, মানে এখন শোবো তো, মানে এখন শোবো মানে আগে খেয়ে আসি, আগে খেতে যাব। তো এখন মোটামুটি বাজে তোমার 9:42। তো 10:15 কি এরকম হতে পারে ডিনারের জন্য, কারণ আজকে তো প্রথম এলো না, ও তো রান্না টান্না করছে, একটু 50 জনের গ্রুপ ট্যুর, তো একটু তো লেট হতেই পারে, সেটা অ্যাডজাস্টেবল, কোনো ব্যাপার নয়। তো আজকে কিন্তু ঘুমটা হেভি হবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ, মানে হাফ টি শার্ট পরে রয়েছি, সেরকম কোনো মানে ঠান্ডা নেই ভালুকপংয়ে অবশ্য। তো এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো
সেরকম যে আহামরি ঠান্ডা এখনো পর্যন্ত পাইনি, আমরা 1600 ফিট মোটামুটি ওপরে রয়েছি। আর উপরে যাই তবে ঠান্ডা হ্যাঁ, এটা ঠিক বলেছে বৌদি, আরো উপরে যাই। এখন অবশ্যই এদের রুমেই রয়েছি অবশ্য। এবার রাত্রিবেলা আমি খালি জাস্ট শুতে যাব, কারণ কি আড্ডা গল্প গুজব যা হবে এইখানেই আমি, বৌদি বলে যে আমাদের সঙ্গেই থাকবে। আর রাত্রিবেলা শুতে যাবে খালি তোমার অন্য রুমে, মানে যেই রুমটা তোমার বুক করা রয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা একটা ফ্যামিলি, একটা গ্রুপ, একটা বন্ধু বান্ধব, এখানে সব মিলেমিশে একসঙ্গে গ্রুপে যাওয়ার মজা এই যে সবাই একসঙ্গে মিলেমিশে আড্ডা, ঠাট্টা হাসি আর কি মজা এইগুলো সব চলতে থাকে। তো টাইম হোক, খেতে যাব, দেখি আজকের মেনু কি কি আছে। অবশ্য দুপুরবেলা আমরা যখন লাঞ্চ সারছিলাম মা কালী রেস্টুরেন্ট, মনে আছে তো, সেখানে ডাল, একটা মাছের ঝোল, আলু ভাজা, তারপরে তোমার উচ্ছে ভাজা, একটা চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু ছিল। একটা করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে, 750 ml, কিন্তু 10 টাকা। এটা একটা কত ভালো জিনিস যে 750 ml 10 টাকা, তাও পাহাড়ে এখানে জলের শর্টেজ, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে 500 ml 10 টাকা, এখানে ওয়াটারের শর্টেজ, তাও কিন্তু 750 ml 10 টাকায় দিচ্ছে। আমাদের থেকে টাকা নেয়নি, সেটা অন্য ব্যাপার, কারণ আমরা যেহেতু ট্রাভেল এজেন্সি বুক করে এসেছি, প্যাকেজের মধ্যেই সব কিছু ইনক্লুডিং। আমি যে আমাদের ট্যুর গাইড যিনি আছেন, মানে আমাদের যে ট্রাভেল এজেন্সি ম্যানেজার আছে, তার সঙ্গে কথা বলবো, ঠিক আছে, তার সঙ্গে কথা বলবো, মানে কিভাবে কি করতে হবে সেই সব ইনফরমেশনগুলো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে? চল দেখতে থাকো। এটা তো সব শুরু, যত উপর দিকে উঠবে গরম দেবে, দেখছি মনে হয়। ডাল, আলু পটলের তরকারি, খাবার কেমন হয়েছে? মিথ্যা বলে খাওয়ানো হয়েছিল এই খাসি রাজা করে নতুন ছিল। তারপর থেকে আমি খাসি খাইনি। খাবারের টেস্ট আছে, অন্য মাসে এসছে না, মাংসগুলো বলেছে ভালো মতন। হেভি ঝাল, মাংসটা কেমন হয়েছে বলো? টেস্টি, সুপার, কিন্তু আমি হেঁচকির জন্য খেতে পারছি না। কেমন হয়েছে বল? সলিড একদম। দারুণ। আমি তো আরো 2 পিস পরে নিই, হেভি বলেছে। মানে যেমন ঝাল তেমন নরম আর তেমন সুস্বাদু। মজা আছে ভালো। খাবার দাবার অত্যন্ত ভালো ছিল, ডাল, পটল আলু তরকারি আর মটনটা খেয়ে তো দিল খুশ হয়ে গেল। তো সেক্ষেত্রে আজকে এবার শুয়ে পড়বো এবং কালকে ধিরাঙের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। তো টাটা, গুড বাই, গুড নাইট গাইস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, পর্ব 2-তে। থ্যাংক ইউ গাইস।